চ্যাপ্টা থেকে চিকন কনভার্টার জ্যাক যদি লুজ কালেকশন হয় কিভাবে ঠিক করবেন দেখুন। নতুন জ্যাকও বেশি দিন টিকার জন্য সিস্টেম করে নেবেন। আমি যে কাজটি করব এটা নতুন জ্যাক হলেও এই কাজ করার পরে এই জ্যাকটি আর কোনোদিন নষ্ট হবে না। দেখেন কনভার্টার জ্যাক চ্যাপ্টা থেকে চিকন মাথা হয়ে গেল। এটা এভাবে মোবাইলে ঢুকে চার্জ দেবেন। এটা সমস্যা আছে, চার্জ হইতেছে না। কনভার্টার জ্যাকটা আমি কিভাবে ঠিক করব দেখুন। আর নতুন কিনলেও এভাবে ভিতরে জ্বালাই করে ঠিক করে নেবেন। আমি কভার খুলে এটা কিভাবে কাজ করি দেখুন। দেখেন আমার চ্যাপ্টা চার্জারটা কিন্তু ঠিক আছে, চার্জ হইতেছে, কিন্তু আমি কনভার্টারে লাগাইলে এটা চিকন পিনের এটাই ভোল্টেজ আসতেছে না, এটা চার্জ হয় না। এটা এখানে ভোল্টেজ আসে নাই, চার্জ হয় না, এজন্য আমি এটা খুলে ঠিক করব। দুই সাইডে একটু ফাঁকা আছে, চিকন কিছু দিয়ে কোনো চাকু দিয়ে বা চিকন স্ক্রুড্রাইভার দিয়ে এটা চাপ দিয়ে খুলে নেবেন। দুই সাইডে লক করলেই এটা খুলে যাবে। খোলার পর দুই সাইডে দুইটা লাইন আর বডি লাইন জ্বালাই করে দিবেন, তিনটা লাইন নেগেটিভ পজিটিভ জ্বালাই করবেন। আর চোকা মাথা চিকন জ্যাকের মাথার সাথে যে পাতিটা আছে এটা জ্বালাই করে দিবেন, তাহলে লাইন পাবে। এরপর একটা খাবার লাগিয়ে ফেলবেন। দেখেন আমি তিনটা জ্বালাই করে নিলাম। ভিতরে যে আগলাভাবে দেওয়া থাকে কনভার্টার জ্যাকে, এটা জ্বালাই করে দিলে আর কখনো নড়াচড়া করবে না, এটা ডিস্টার্ব করবে না। এরপর খাবারটা লাগিয়ে ফেলুন। অবশ্যই চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের পাশে থাকুন। এরপর চ্যাপ্টা চার্জারের থেকে এটার মধ্যে ঢুকিয়ে দিলেই আপনার চিকন পিনের চার্জার হয়ে যাবে। চিকন পিন নোকিয়া মোবাইলের মধ্যে যে থাকে সেগুলোর মধ্যে লাইন করার জন্য। এখন দেখেন আমি ওই সিডি দিয়ে একটা রেস্টেন্সের ট্যাঙ্ক ঢুকিয়ে এটা মাপ দিয়ে নিলাম। এভাবে আপনারা ঠিক করে নেবেন। এটা ঠিক হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।